এদেশে 12 তারিখ একটা নির্বাচন হয়েছে। একই নির্বাচন কমিশন একই তফসিলের অধীনে একই দিনে 2টি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠনে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন 2টি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংসদের সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই 2টি হলো যমজ সন্তান। বাইপোডাক 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদের শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই। গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু কি তাই, সংসদ অধিবেশন সংস্কার অধিবেশন শেষ দিনে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আজকে শেষ দিন, কি করবেন বলুন? সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট। আমিরে জামাত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা যাব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। সেই জন্য আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যে 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার মানে এই সংসদের গুরুত্বপূর্ণ একটি অংশের খবর ঘোষণা করেছে। এখন পায়তারা করছে সংস্কার না করে সংশোধনী বিল আনা। সংবিধান সংশোধন সংসদের মৌলিক কাজ, রুটিন কাজ। এটার জন্য জুলাই বিপ্লব হয় নাই, এটার জন্য গণভোট হয় নাই। তাই অবিলম্বে সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবাই নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে রাজপথে থাকব, যতক্ষণ দাবি আদায় না হবে, সংস্কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না।